সকাল 10:15 নাগাদ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন নায়িকা পরীমনি। 11টায় আদালতের কার্যক্রমের শুরুতেই জামিন আবেদন করেন তার আইনজীবী। এ সময় বাদীপক্ষ জামিনের বিরোধিতা না করায় জামিন মঞ্জুর করে আদালত। একই সঙ্গে মামলার অন্য আসামি কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমিকেও জামিন দেওয়া হয়। পরীমনির আইনজীবী বলেন, শুনানিতে আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছে। এ মামলায় আসামি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবেন বলেও জানান তিনি। যেহেতু এটা একটা বেলেবল সেকশনের মামলা, একই সাথে পূর্বে ঘটে যাওয়া বোট ক্লাবের যে ঘটনাটি, সেই ঘটনাটি নিয়ে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালত ৯-এ একটি মামলা অলরেডি চলছে। তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। বাদীপক্ষের আইনজীবী বলেন, আত্মসমর্পণ করার পর মানবিক বিবেচনায় বিরোধিতা করেননি। আমরা বলেছি যে এখানে যে 1 নং আসামি, উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে যে জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীদের কোনো আপত্তি নেই। তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা ওনাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো এবং আমার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে, এটা সত্যতা মিলবে। অন্যদিকে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জের ধরে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক উপকমিশনার গোলাম সাকলাইন। এ বিষয়ে গত 13 জুন জননিরাপত্তা বিভাগ চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিবের দপ্তরে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।